এমন হয়েছে যে স্যার আমার বাবার কাছ থেকেও কিছু টাকা পয়সা নিয়ে আসছি যে আব্বা আমাকে কিছু টাকা পয়সা দেন, আমি অমুক জায়গায় একটু ইনভেস্ট করি, ওখান থেকে হয়তো আমি কিছু ভালো ফিডব্যাক পাবো, তখন আপনাদের কাছ থেকে টাকা পয়সা নিব না। তো আসলে আলটিমেটলি স্যার যা হয়েছে যে আমার টাকাটা দিয়ে অন্য মানুষের উপকার হয়েছে, কিন্তু আমার কোনো উপকার হয় নাই। এবং তাদের হাতে উঠাই দিয়েছে। জি জি, আমি আসলে আমার মূলধন যেটা ছিল ওটা এনে তাদেরকে দিতাম, আমার টাকাটা দিয়ে তাদের খুব প্রফিট হইতো, কিন্তু আমি পাইতাম ধরেন 500-1000, তাদের হয়তো বেশি। তো এইভাবে অনেক জায়গায় মোটামুটি ধরা খাইছি, মানে এইটার পরে ওইটা, মানে আমার চেষ্টা খুব অব্যাহত ছিল। মানে ধরা খাওয়ার পরে বা টাকাটা লস হওয়ার পরে সাধারণ ওই সময় 20,000 টাকা 30,000 টাকা নিয়ে আসতাম বাড়ি থেকে। তো 2-3 মাস চিন্তা করতাম মাহারে ধরা খেয়ে গেলাম, যে তাহলে কি করা যায়, আবার একটু অফ থেকে আবার দৌড়ানো শুরু করতাম। কিন্তু আমার কিন্তু পড়াশোনা রানিং ছিল, আমি তখন ওখানে আমার আর একটা সমস্যা হয়, আমি এই উদ্যোক্তা বা কিছু করার একটা প্যাশন থেকে আমি সাউথ ইস্টে ফার্মাসিতে ভর্তি হয়েছিলাম, ওইটা আমি আর কন্টিনিউ করতে পারিনি, কারণ আমি টিউশন ফির টাকাটাও এক জায়গায় ইনভেস্ট করছিলাম। তো টিউশন ফির টাকাটা ইনভেস্ট করার পরে তখন দেখলাম যে সাউথ ইস্টে তখন আমার মনে আছে যে 40,000 টাকা আমার টিউশন ফি আছে। তো ওইটা যখন আমি দিতে না পারে এক জায়গায় ইনভেস্ট করে আমার টাকাটা লস হলো, আমি সাবজেক্টটা চেঞ্জ করে আমি ইংলিশ অনার্সে এশিয়ানে ভর্তি হই। তো এশিয়ানে ভর্তি চিন্তা করলাম ওখানে কম লাগবে টাকা, ওখানে মান্থ টিউশন ফি হচ্ছে আমার 10,000 টাকা। তো আমার 40,000 টাকা লাগলো না, যেহেতু আমার গ্র্যাজুয়েশনটা করা দরকার, আর আমি ছিলাম খুবই ভালো ছাত্র। আমার ক্লাস 1 থেকে ইন্টারমিডিয়েট পর্যন্ত অলওয়েজ রোল 1 ধরেই রাখতে হবে, মানে এরকম একটা ছাত্র ছিলাম। তো সেক্ষেত্রে একটা বিষয় যে মানে আমাদের গ্রামে যে ঢাকায় আসছি খুব ভালো কিছু করতে হবে, কারণ বাড়ির আশেপাশে সবাই ঢাকায় এসে ভালো কিছু করতেছে, ওই দিক থেকে একটা চিন্তা ভাবনা। তো যেটা হয় স্যার, পরে এরকমের ভুল জায়গায় ভুল মানুষের সাথে ব্যবসা না শিখে না বুঝে তাদের কাছে গিয়ে হচ্ছে আমার হচ্ছে বারবার আমি মনে করেন হতাশ হচ্ছি। তো এরকম করতে করতে আমার 2014 সাল পর্যন্ত আমার মানে শুধু লস আর লস। তো আমি এত লসের পরেও স্যার আমার জানি কেন আমি কোথাও কোনো চাকরির জন্য যাইনি, একটা চাকরির জন্য গেছিলাম। তো সেটা হচ্ছে মানে খুবই ছোট একটা পোস্ট। তো ইন্টারভিউ দেই আমি, তো উনি আমাকে বলে যে ওখানে আমাকে 2,000 টাকা দিতে হবে। তো আমি বলছিলাম যে আমার হাতে টাকা পয়সা নেই, তো কি করতে পারি, আমার তখন একটা বাটন ফোন ছিল। তো বলছে আমার ফোনটা নেন, আমাকে চাকরিটা দেন, আমার কিছু করতেই হবে, এটি আমার মানে করতে হবে যেভাবেই হোক। তো উনি আমার ফোনটা নিয়ে যায়, 2 দিন পরে দেখি সেই অফিস নাই। তো আমি ভাবলাম যে আসলে লাইফে যে কবে সাকসেস আসবে। আর আমার মনে আছে স্যার, আমি পুরো নস্টালজিক হয়ে যাই, একসময় ভাবতাম আমি 2009-এ যে 500 টাকা 1,000 টাকা 2,000 টাকা আর্ন করা যায়, খারাপ হইতো না, বাড়ি থেকে তো 2,000 টাকা পাই। তো ওইগুলি আমার ছিল যে যখন এরপরে যখন টিউশনি হয় স্যার, তখন আবার টিউশনিগুলো পাই কিছু 5,000 টাকার মতো আর্ন করি। তারপরে ভাবতাম যে 15,000 টাকা আর্ন করতে হবে, কীভাবে তার টিউশনি বাড়াই। তখন ওই বিভিন্নভাবে স্যার কিছু টিউশনি কোচিং করি, কিন্তু এগুলো দিয়ে স্যার এত পরিশ্রম করতে হয় যে সকালে ইউনিভার্সিটি করি, কোচিং করি, মানে রাত 11টা-12টায় বাসায় যাই, এত অত্যাধিক পরিশ্রম, কিন্তু ইনকামের লেভেলটা হচ্ছে ওই রকমের। আর এদিকে যেখানেই ইনভেস্ট করি সেখানেই স্যার লস। তো যাই হোক, আমার যেখানে গ্রাজুয়েশন শেষ হওয়ার কথা হচ্ছে স্যার, আমি 9-এ ভর্তি হই, 13তে সেখানে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি 15তে। মানে আমার এই যে চড়াই উতরাই পিরিয়ডগুলি, এবং যখন আমি সাউথ ইস্ট থেকে বের হয়ে যাই, মানে পড়াশোনা করি না, আমার ফ্রেন্ডরা এখানে পড়ে, তারা অনেকেই তখন বলতেছে যে এই রেডি আর লেখাপড়া হবে না, শেষ। তো আমি স্যার হচ্ছে আমি কি সেটা তো আমি জানি, যে আমার কথা হচ্ছে যে আমি পড়াশোনা ভাই করব, এটা আমি এখন করি 2 দিন পরে করি, আমি গ্রাজুয়েশন কমপ্লিট করব, মাস্টার্স কমপ্লিট করব, তারপরে যদি কিছু থাকে তাও করব। কিন্তু হয়তো আমি এখন তোমাদের সাথে গতানুগতিক ট্রেডিশনাল ওয়েতে হাঁটতে পারতেছি না, কারণ মানে আমার ফ্যামিলিও আমাকে প্রেশার দেয় না যে তুমি কিছু করো, আমি নিজে থেকে কিছু করতে হবে আমার। আর ফ্যামিলি থেকে আমি মানে এটা আমি জানি না আমি ভুল করছি কিনা, মানে আমি মনে করতাম যে আমার ফ্যামিলি থেকে যদি আমি 2,000 টাকা কম আনি তাহলে আমার ফ্যামিলি ভালো থাকবে, আমি এখানে বসে আর্ন করলাম। তো যেটা হয় স্যার, আমি 15তে এসে মানে 5.5 বছরে হচ্ছে আমি গ্রাজুয়েশন কমপ্লিট করি, এবং পুরো লস প্রজেক্টের উপরে, মানে আমার কোনো হচ্ছে যে কোনো জায়গা থেকেই কোনো একটা ইনকামের কোনো পথ তৈরি হইতেছে না। কিন্তু আমি হতাশ না, আমি মানে ভেঙে পড়ি আবার উঠে দাঁড়াই। এর মধ্যে একটা লাভ হয়েছে, আমি নাম বলবো না স্যার, আমি কিছু মানে কি বলে মানে যে সব জায়গায় ইনভেস্ট করি ওখান থেকে মানে ট্রেনিং করি। আমার শেখার খুব আগ্রহ স্যার, কারণ আমি শিখতে খুব পছন্দ করি। আমি চিনমতিতে তাদের ট্রেনিং করি, এখানে ট্রেনিং করি, ওখানে ট্রেনিং করি। আমার মনে আছে যে আমি নিজে ট্রেনিং করি এবং আমি ওই সব পারপাসে আমি আমার ফ্রেন্ডদেরকেও ট্রেনিং করাই। তো সেক্ষেত্রে ট্রেনিং করতে করতে আমার লাভ না হইলেও আমার একটা মেন্টাল একটা শক্তি তৈরি হয়েছে যে আসলে চেষ্টা করলে ধরে থাকলে মনে হয় কিছু একটা হবে, আজ হোক কাল হোক হবে মনে হয়। তো ওই ট্রেনিংগুলি আমাকে আসলে ওই লক্ষ লক্ষ টাকা যে লস দিছে স্যার, আপনি ইমাজিন করতে পারবেন না। যে মানে ওই বয়সে এখন থেকে 7-8 বছর বা 10 বছর আগে
মানে মানুষ আমাকে বিশ্বাস করে আমার কথার উপরে আমার রিলেটিভরাও ওই সব জায়গায় লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করছে এবং সে তার পরিমাণ ছিল টোটাল প্রায় 35 লক্ষ টাকার মতো ওই টাইমে 2012-তে। তো আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড আলহামদুলিল্লাহ ভালো ছিল বিধায় ওনারা আমাকে বিশ্বাস করতো খুব সহজে যে এই ছেলেটা এখানে আছে মনে হয় ভালো, ওরা সেই সময় বোধহয় সবাই এই কাজ করেছে। রাইট স্যার, তো নাম না বলি, রাইট স্যার, নাম বলতে চাচ্ছি না। তো চিন্তা করতো যে মানে আমি তখন একটা হইতাম কি মানে আমি মানে পরে ভিক্টিমাইজড হয়ে গেলাম যে মানে আমাকে দেখে ওনারা আসছে, তো আমি নিজেই ধরা, তারাও ধরা। তো পরে দেখলাম যে আসলে এগুলোর কোনো মানে আলটিমেট রেজাল্ট সব জিরো, ফিউচার নেই, পড়াশোনাটা করি সব বাদ দিয়ে স্যার চিন্তা করলাম যে এখন ফার্স্ট গোল উদ্যোক্তা, যেহেতু অনেক ট্রাই করছি হচ্ছে না, তো আমাকে দিয়ে মানুষের উপকার হচ্ছে, আমি লস করতেছি। পরে স্যার গ্রাজুয়েশনটা কমপ্লিট করে ফেলি।